শিক্ষার আলো ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে শুরু হলো এমপি শিক্ষা মিশন। যে সকল ছাত্রছাত্রীদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার তাদের পড়াশোনায় সহযোগিতা করতে পারেন না বা কোনো প্রাইভেট টিউটরের কাছে দিতে পারেন না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদানের উদ্যোগ নিলেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এই সহযোগিতা করা হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। এদিন সাংসদের এই উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকারা। সাংসদের এই উদ্যোগের ফলে মেয়েদের পড়াশোনার পথ আরও মসৃণ হবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিন গোটা বিষয়টি নিয়ে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার জানান, যে সকল ছাত্রছাত্রীদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার তাদের পড়াশোনায় সহযোগিতা করতে পারেন না বা প্রাইভেট টিউশনে দিতে পারেন না, তাদেরকে আমরা টিচার নিযুক্ত করে একসঙ্গে এই প্রস্তুতি সময়টা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমরা সাহায্য করব। এইটাই হচ্ছে মূল কথা। এখন আমাদের এখানে মাধ্যমিক পশ্চিমবাংলায় যে সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাতে ছাত্রর থেকে ছাত্রী অনেক বেশি, পাশও করছে বেশি, কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ অনেক বেশি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যেভাবে সহযোগিতা করেছেন তাতে মেয়েরা এগিয়ে আসছে অনেক বেশি। নিশ্চয়ই, কেননা তার সঙ্গে সঙ্গে ডেমোগ্রাফিক্যালি কিছু পরিবর্তন এসেছে, কিছু পপুলেশন বেড়েছে, তারপরে পড়াশোনার চাপ বেড়েছে। আমি যখন ডাক্তারি পড়েছি তখন আমার একটা হ্যারিসন বই ছিল, আর এখন যে ডাক্তারি পড়বে তার বোধহয় দুখানা তিনখানা হ্যারিসন বই হয়ে গেছে। আমাদের অ্যানাটমি বই ছিল, গ্রেজ অ্যানাটমি, এইরকম, এখন হচ্ছে এইরকম। এই যে পড়াশোনাটার সিলেবাস বাড়ছে, পড়াশোনা বাড়ছে, তার জন্য তো এদেরকে তৈরি হতে হবে। আমি একটা এমপি ল্যাডের টাকায় প্রায় 1.5 কোটি টাকায় একটা বাড়ি তৈরি করেছি মধ্যমগ্রামে, সেটা সম্পূর্ণতার পথে। সেই বাড়িটাতে আইএএস অ্যান্ড আইপিএস ট্রেনিং হবে। সেটা সরকারিভাবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সল্ট লেকে করেছেন না, সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং, সেই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তাদেরকে নিয়ে আমরা মধ্যমগ্রামে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলছি। সামনের মাসে হয়তো খুলে যাবে। সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা আইএএস আইপিএস অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনা করবে। সুতরাং আস্তে আস্তে সব জায়গায় হবে। এখানে এখন শুধু তো বারাসাতের ছাত্র আমরা বলিনি, অন্য জায়গার থেকে যেসব আমাদের ছাত্রছাত্রীরা এসেছিল তারাও যদি ছাত্রছাত্রীদের এখানে নিয়ে আসে তাহলে পড়ানো হবে। পাশাপাশি এদিন এসআইআর প্রসঙ্গেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওদের দেখুন, সিএটা যখন পাশ হয়েছিল তখন আমরাও তাতে অংশগ্রহণ করেছিলাম পার্লামেন্টে, কিন্তু তাতে অনেক লুপহোলস ছিল এবং কাকে তারা সিটিজেনশিপ দেবে, কাকে দেবে না নাগরিকত্ব, এইটা নিয়ে অনেক জায়গায় আলোচনার প্রয়োজন আছে। এবং ওদেরও আপনারা হয়তো জানেন যে বোধহয় আমার মনে হয় যতদূর নদিয়া জেলায় নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে মারামারি করছে। সুতরাং ওদের যেহেতু গ্রাউন্ড লেভেলে বুথ লেভেলে লোক নেই, যেহেতু ওদের কর্মী সংখ্যা কম, যেহেতু ওদের মানুষের কাছে পৌঁছানোর উপায় নেই, এই সব করে ওরা চাইছে বাংলা দখল করতে। সেটা হবে না, কেননা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এই ধরনের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করবেন, সে ব্যাপারে আমরা সুনিশ্চিত। যে একবার ভোট দিয়েছে সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে। নাম তোলার সময় তার আধার কার্ড এবং তার অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ভেরিফাই করে দেওয়া হয়েছে। সুতরাং একজন ভোটদাতার নাম কি করে বাদ দেওয়া যেতে পারে, এটাই আমাদের প্রশ্ন। আমরা সেটা হতে দেব না। একটা কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, যেহেতু বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী একদম, সেটা কিন্তু এস্টাবলিশড। কেননা বাংলার বাইরে যে শ্রমিক কাজ করতে যাচ্ছে তাদেরকে বাংলা বলার জন্য মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তারা বাংলা বিদ্বেষী এবং নারী বিদ্বেষী, এবং তারা সারা দেশে বাঙালির উপর অত্যাচার করছে, তারা আমাদের উপর অত্যাচার করছে, এটাই আমাদের দৃঢ় ধারণা। আর মমতা বাল্লা ঠাকুর যেহেতু উনি সংঘাধিপতি, উনি যেহেতু এইটার মতুয়াদের সবাইকে নিয়ে সম্মেলন করে থাকেন, কর্মসূচি নিয়ে থাকেন, সুতরাং আমার মনে হয় উনি নিশ্চয়ই ভেবেচিন্তে এই কথাটা বলেছেন।
সেটা তো সময়ই বলবে। নতুন ভোটার লিস্ট বেরোলে কাকে কাকে তারা বাদ দেওয়ার চেষ্টা করছে, কাকে কাকে বাদ দিচ্ছে। আমরাও আমাদের মতন করে ভোটার লিস্ট স্ক্রুটিনি করছি, তারাও তাদের মতো করে করছে। এবং আমরা আপত্তি জানাচ্ছি যে যাদের অস্তিত্ব রয়েছে, ভোট দিয়েছেন, তাদের বাদ দেওয়া যাবে না। এবার টানাপোড়েনের মতো কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, আমাদের আপত্তিটাকে কীভাবে আমরা এস্টাবলিশ করবো, আমরাও চিন্তা করছি। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।